নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে উড়িষ্যার স্টাইলে চিকেন কষা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা মৌরি, কয়েকটা ছোট সাইজের তেজপাতা, একটা জয়িত্রী, 3টে এলাচ, তিনটে দারচিনি। এখানে কোনো লবঙ্গ, গোলমরিচ বা গোটা জিরে ব্যবহার করিনি। একটু ভালোভাবে টেলে নেব, মানে খুব বেশি যেন পুড়ে না যায় মশলাটা, এরকমভাবে টেলে দিতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে আলমন্ড, বাদাম আর কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এই যে নরম হয়ে গেছে। আর এই অবস্থাতেই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মশলাটা কিন্তু একটু অন্যরকম, মনোযোগ দিয়ে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, হালকাভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ছোট সাইজের 2টো টমেটো। একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আপনারা কিন্তু টমেটোটা টুকরো করবেন না, এই অবস্থাতে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়ার ফলে কিন্তু এই যে টমেটোটার কালার চেঞ্জ হয়ে গেছে অনেকটাই, এই যে পোড়া পোড়া টাইপের এসছে। এটা কিন্তু ডাইরেক্ট আগুনে ওভেনে পোড়ালে হবে না, এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো আসবে। মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশি এই যে লাল করিনি, অল্প যে একটু কালার চলে এসেছে। এখন আমি ওভেনটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি একটু ভুলে গেছিলাম, আমি আর একটা উপকরণ এর মধ্যে দিয়েছিলাম না, সেটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা একটু হালকাভাবে ভেজে মশলার সাথেই আমি পেস্ট করে নেব। রাঁধুনিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। রাঁধুনিটা ভাজা হয়ে গেছে, নেমে ওই মশলার সাথে ঢেলে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। উড়িষ্যার স্টাইলে চিকেনটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। আমি পেঁয়াজটা কিন্তু ব্রেস্তার মতন ভেজে নেব লাল লাল করে, যেরকম বিরিয়ানিতে ব্রেস্তা দেওয়া হয় ঠিক সেরকমভাবে কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর উড়িষ্যার লোক কিন্তু কারি পাতা ব্যবহার করে, তো আমি এই রান্নাতে কারি পাতা ব্যবহার করবো না, আমি আমার স্টাইলে একটু করে দেখাবো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ব্রেস্তার মতন এই যে ভেজে নিয়েছি। এখন এই অবস্থাতে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন। একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে। এবার আবার একটু নেড়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসছে। আর উড়িষ্যার চিকেন কিন্তু ঝাল ঝাল হয়, টক টক হয়, কারণ ওরা কিন্তু ঝাল আর টকটাই একটু বেশি পরিমাণে ব্যবহার করে। এখন দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। মাংসটা যদি হালকা একটু ঝোল ঝোল রাখা হয় তাহলে কিন্তু লবণ একটু বেশি দিতে হবে, আর যদি কষা কষা টাইপের হয় লবণটা একটু কিন্তু অল্প দিতে হবে, নাহলে মশলা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু নুনে পোড়া হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। আমি যে মশলাগুলো ভেজে নিয়েছি
সেটা আমি মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি এখানে কিন্তু কোনো জিরে ধনে কোনো কিছুই ব্যবহার করিনি। আর আজকে কিন্তু এই মাংসটায় এই মশলাগুলো ব্যবহার করব না। আমি যা মশলা ভেজেছি তাতেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আপনারা কিন্তু ফ্রায়েড রাইস, পোলাও, বাটার নান, চিলি মানে সাদা ভাত এসবের সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার উড়িষ্যা স্টাইলে আপনারা চিকেন কষা বানিয়ে খেয়ে দেবেন, আশা করি খুব ভালো লাগবে। টমেটো যদি লাল হয় তাহলে কিন্তু এই যে রেসিপিটা মানে যে জিনিসটা আপনারা রান্না করবেন তার কালারটা কিন্তু অসাধারণ আসবে। অলরেডি কালার কিন্তু চলে এসেছে। ভালোভাবে সময় নিয়ে এটা কষিয়ে নেব, যত সুন্দরভাবে কষানো হবে তার কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্টটা আসে। আর এখানে কিন্তু উড়িষ্যার লোকেরা এই যে আলমন্ড যে বাদামটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু করে না, ওরা কাজু বাদামটা ব্যবহার করে। আমি এটা একটু আলাদাভাবে ব্যবহার করলাম, আর ওরা কারি পাতা ব্যবহার করে, আর সেটা আমি করিনি। কারণ কারি পাতা ব্যবহার করলে কিন্তু সাদা ভাতের সাথে খেতে ভালো লাগে না। অন্য কিছুর সাথে ভালো লাগলেও যখন পোলাও, ফ্রায়েড রাইসের সাথে বা সাদা ভাতের সাথে এটা খাওয়া হবে তখন যে কারি পাতার একটা ফ্লেভার ওটা একদম ভালো লাগে না। তো যাদের পছন্দ তারা দিয়ে নিতে পারে এর মধ্যে দিয়ে একটা কারি পাতা। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর কিন্তু কালারও চলে এসছে, আর সুন্দর একটা গন্ধ কিন্তু ছড়িয়ে পড়েছে চারপাশে। যে ভাজা মশলাটা আমি দিয়েছি তাতেই কিন্তু টেস্ট আসবে একটা খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে ঠিকঠাকভাবে মশলাটা চিকেনের সাথে কষে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি কষা বানাবো, খুব কষা না, হালকা সামান্য একটু মানে ঝোল রাখবো যাতে এটা ফ্রায়েড রাইসের সাথে খাওয়া যায় সেরকমভাবে। আপনারা রুটি বা পরোটা বা নানের সাথে খেলে একটু কষা রাখবেন, তাতে ভালো লাগবে। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিলাম, ঢাকনাটা তুলে দিলাম। ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু উড়িষ্যার স্টাইলে চিকেন কষাটা হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম ফ্রায়েড রাইসের সাথে এরকম আজকে চিকেনটা সার্ভ করবো দুপুরে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।